কেক কাটাকে উদযাপন করি। রাজধানীর গুলশানের হোটেল লেক শোরে আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রেস মিট ও লঘু উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়েলিটি শো মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন 1। কেক কাটার মধ্য দিয়ে আজকে থেকে শুরু হলো আমাদের মিস। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ সময় মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, অনেকের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন হিলস ক্যারি করতে হয়, ওয়েস্টার্ন ক্যারি করতে হয়, গাউন ক্যারি করতে হয়। সো এইগুলো তো অনেক এক্সপেন্সেস থাকে। সো যার ভেতর ওই অ্যাম্বিশনটুকু আছে যে না আমি একটা ভালো প্ল্যাটফর্মে যাচ্ছি, ইভেন তো আমাদের এখানে যারা গ্রুমার্স আছেন তাদের কাছ থেকে ভালো কিছু শিখতে পারতেছি, সেই অনুযায়ী 999 টাকা আসলে কিছুই না। এই সময় মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তারের কাছে আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমি একজন মিসেস, যেহেতু আমার হাজব্যান্ড মারা গিয়েছে এই প্যাজেন্ট থাকা চলাকালীন, তো তখন থেকেই আমার উদ্দীপনা ছিল আমি আমার মতো মেয়েদেরকে নিয়ে কাজ করব। জানি ওরা এইখানে না, এই বাংলাদেশ না, ওরা বিশ্ব দরবারে জানি বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারে। আমি এতটুকু মনে করতেছি যেহেতু আমার মাথায় ক্রাউন আছে, সেহেতু আমি এরকমই কনফিডেন্টভাবে মনে করতেছি যে না, তারা আমার মতো কিছু না কিছু হয়ে আসতে পারবে। প্রথম থেকে তো যেহেতু আমার 3.5 মাসের বেবি রেখে আমার এই জিনিসটা স্টার্টিং হয়, তো আমার ক্ষেত্রে অনেক বাধা ছিল, বাট আমার একটা ইচ্ছাই ছিল যে আমি কিছু না কিছু একটা করব। আর কিছু না কিছু করতে যে একটা ইন্টারন্যাশনাল একটা খেতাব জিতে এসছে, এটা সবচেয়ে বড় কিছু না। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের সঙ্গে বাংলাদেশ থেকে থাকছেন ব্যবসায়ী ও মডেল উদ্যোগী, স্বনামধন্য কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, মডেল ও প্রশিক্ষক বুলবুল টুম্পা, ফ্যাশন ডিজাইনার আফজার পর্শিয়া, লাক্স সুপারস্টার ও অভিনেত্রী মৌসুমী হামিদ, ফ্যাশন কোরিওগ্রাফার এটফল খান সহ শোবিজের সুপরিচিত তারকামুখ। এ সময় তারা এই আয়োজন নিয়ে জানান নিজেদের ভালো লাগার কথা। আমি মনে করি ইটস এ ভেরি গুড চান্স। যারা নতুনভাবে নিজেদেরকে দেখতে চান, নতুনভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চান, তা আমি বলবো যে তারা যেন অবশ্যই রেজিস্ট্রেশন করেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে তার নিজেকে সুন্দরভাবে যেন মেলে ধরতে পারেন এবং নিজেকে পরবর্তীতে কাজের জন্য তৈরি করতে পারেন। আমি মিস এবং মিসেস এলিগেন্সের সর্বাত্মক সফলতা কামনা করছি। নিজেকে প্রমাণ করতে চায়, আমাদের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সেক্টরে তারা কাজ করতে চায় এবং একটা অপরচুনিটি তারা খুঁজছে, পাচ্ছে না। তো এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হতে পারে তাদের জন্য। এখানে কোনো বাধা নিষেধ আমরা দেখতে পাচ্ছি না। যারা আয়োজক আছেন তারা তেমন কোনো ক্রাইটেরিয়া এখানে রাখেননি, ম্যারিড, আনম্যারিড, সো ম্যারিড ওম্যানরাও চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আমরা তাদের জন্য আলাদা ক্রাউনিং এর ব্যবস্থা আছে। এটা আমাকে সবচেয়ে বেশি মানে খুব ভালো লেগেছে, আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। এবং আশা করি এখান থেকে আমরা ভালো অনেক সুন্দরীদেরকে, সুন্দর মনের মানুষ এবং সুস্থ সংস্কৃতির সাথে যারা পথ চলে এবং চলতে চায় সেরকম কিছু শিল্পী এবং সুন্দরীদেরকে খুঁজে পাবো। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল। মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের প্যাজেন্ট উইনার মুকুট জয়ের সঙ্গে পাবেন নগদ অর্থসহ মূল্যবান উপহার। 17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত 1 মাস উন্মুক্ত থাকবে প্রাথমিক বাছাই পর্বের অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের মাধ্যমে বিবাহিত ও হিজাবি নারীদেরও রয়েছে অংশগ্রহণের সুযোগ। অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের সানজিদ আক্তার, দেশ টিভি। আমাদের সাথে আজকে